ইয়ামি ইয়ামি খাবার ওফো! আমরা যদি খেতে পারতাম তাহলে কি না ভালো হইতো। চলুন দেখে নিই তাড়াতাড়ি এইটার প্রসেসিং কিভাবে তৈরি করতেছে। একটা গোস্তকে টুকরা 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 করে 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 তেলে ভেজে নিয়ে নিল, একদম চপের মতো করে, বেগুন ভাজার মতো করে। কিছু লোটুস পাতা নিয়ে নিল, যেগুলাকে আমরা লোটুস পাতা বলি, ওরা কি বলে আমি জানি না, কিন্তু কুচি কুচি করে রসুন দিয়ে দিল, একটু আদা দিয়ে দিল, একটু পানি দিয়ে দিল, সিদ্ধ করে নিল। মিষ্টি আলুটাকে কুচি কুচি করে কেটে একদম বাটারি লবণে গরম মশলা দিয়ে ইয়ামি ইয়ামি খাবার ওফো! আমরা যদি খেতে পারতাম তাহলে কি না ভালো হইতো। চলুন দেখে নিই তাড়াতাড়ি এইটার প্রসেসিং কিভাবে তৈরি করতেছে। একটা গোস্তকে টুকরা 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 করে 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 তেলে ভেজে নিয়ে নিল, একদম চপের মতো করে, বেগুন ভাজার মতো করে। কিছু লোটুস পাতা নিয়ে নিল, যেগুলাকে আমরা লোটুস পাতা বলি, ওরা কি বলে আমি জানি না, কিন্তু কুচি কুচি করে রসুন দিয়ে দিল, একটু আদা দিয়ে দিল, একটু পানি দিয়ে দিল, সিদ্ধ করে নিল। মিষ্টি আলুটাকে কুচি কুচি করে কেটে একদম বাটারি লবণে গরম মশলা দিয়ে